নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা আমাদের চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তাদের বলবো আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন, তাহলে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার আসি আমাদের টপিকে। তো দেখুন, প্রথমে 2022 কেসটা সম্পর্কে একটু বলে রাখি। তো 2022 কেসটা কি? এরা হচ্ছে বেসিক্যালি 11,765 প্রাইমারি যে প্যানেলটা দেওয়ার কথা, তার মধ্যে অলরেডি 9,533-এর রিক্রুটমেন্ট কমপ্লিট। তো সেখানে আর যে বাকি পোস্টটুকু আছে, সেই পোস্টটা 2022-এর জন্য সংরক্ষিত আছে, এরকম কথা বলেছিল কোর্টে, সুপ্রিম কোর্টে আমাদের প্রাইমারি পর্ষদ থেকে। তো এবার ঝামেলা যেটা হয়েছে এই 2022-এ, সেটা 2022 ডিএলএড ক্যান্ডিডেট এরা তো অলরেডি সুপ্রিম কোর্ট থেকে ভ্যালিডিটি সার্টিফিকেট পেয়ে গেছে যে এরা ভ্যালিড, এদেরকে নিয়ে কোনো প্রবলেম আর নেই। এবার যেটা হয়েছে, এই সিটের মধ্যেই আবার যারা এনআইওএস ডিএলএড আছে এরাও এর মধ্যে আসতে চাইছে, এছাড়াও যারা ট্রিপল ডিগ্রি হোল্ডার তারাও এখন এর মধ্যে আসতে চাইছে। মানে ব্যাপারটা কেমন দাঁড়িয়েছে বলুন তো? এই রাস্তার ধারে যখন কোনো পাবলিক ফুল গাছ হয় না, যে গাছে শুধু এমনি ফুল থাকে, যার কোনো মালিক নেই, তখন যেমন রাস্তা দিয়ে যাওয়া যে কেউ সেখান থেকে ফুল তুলতে পারে। তো 2022-এর এই যে সিট, এই টোটাল সিটটা, এই সিটটা কিন্তু বেসিক্যালি এখন সেই পাবলিক ফুল গাছের মতো, যে কেউ চাচ্ছে ওটার ফুলটা তুলতে। ভালো। তো এবার যেটা ঘটনা ঘটেছে, 2022-এর যে কেস চলছে তার মধ্যে ট্রিপল ডিগ্রি হোল্ডারের যে কেস, সেটা গত 30শে জুন হিয়ারিং হয়েছে। এবার এটা হয়েছে জাস্টিস সৌমেন সেনের এজলাসে। তো 9 তারিখ নেক্সট ডেট দেওয়া হয়েছে এর কনক্লুশনের জন্য। আশা করা যাচ্ছে 9 তারিখ 2022-এর যে এই মামলা, এর একটা সমাধান হবে। আর এরপরে একটা ছোট্ট খবরও দিয়ে রাখি যে এই মাসের মধ্যেই কিন্তু 2022-এর নিয়োগ হওয়ার কথা আছে। খুবই একটা প্রবল সম্ভাবনা এটা, ঠিক আছে? এটা একদম কোনো গেস কথা নয়, এটা একটা নিউজ থেকে আমি বলছি খবরটা। আর একটা কথা, যে সম্পূর্ণ সিটে কিন্তু নিয়োগ হয়তো হবে না, মোটামুটি অ্যাপ্রক্স 1,500-এর কাছাকাছি সিট পর্ষদ থেকে দিচ্ছে এই নিয়োগটা করার জন্য। 9 তারিখে যদি কেসটা মিটে যায়, যেটা হওয়ার কথা, তাহলে আশা করা যায় যে এই সমস্ত ক্যান্ডিডেটরা এই 11,765 যে প্যানেল, সেই প্যানেলে চাকরি পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়তো আগামী মাস থেকে বা এই মাস থেকেই তারা হয়তো স্কুলে যাওয়া শুরু করবে, কারণ প্যানেল তো সরকার ইমিডিয়েটলি দিয়ে দেবে। তো 2022-এর জন্য এটাই ছিল সবচেয়ে বড় নিউজ, যে আপনারা রেডি হয়ে যান, হয়তো এই মাস থেকেই আপনাদের স্কুল যাওয়া শুরু হতে পারে, অথবা নেক্সট মাস থেকে শুরু হতে পারে, বাট প্যানেল এই মাসের মধ্যেই পাচ্ছেন, এটুকু তো মোটামুটি কনফার্মেশন নিউজ পেয়েছি আমরা। তো দেখা যাক, কারণ সবাই জানে যে এই সরকারের ক্ষেত্রে কোনো নিউজই কাজ করে না, সরকারের কোনো ডিসিশনের ঠিক নেই, আজকে এক কথা বলে কালকে আরেক কথা বলে। কিন্তু আপাতত কোর্টে যা চলছে, আর যেটা 9 তারিখে যদি হয় কনক্লুশন, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা দিন ওয়েট করে আছে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আবারও বলছি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন, কারণ আগামী সোমবার একটা ভাইটাল দিন। আগামী সোমবার এসএসসি এবং 32,000 প্রাইমারির একটা বড় মামলা হতে চলেছে। আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে সেটাকে লাইভ করা, এবং এর সাথেও কি হচ্ছে, কি রায় আসছে, কি কথা বলছেন যা যেটা সম্পূর্ণ ব্যাপার আমাদের এই চ্যানেলে সবার আগে দেওয়ার জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।